কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টারে সকল বাংলা ডিএসসি বি1 জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে আমি তোমাদের বাংলা ডিএসসি বি1 এই পেপারের উপর থেকে তোমাদের লাস্ট মিনিট একটি গুরুত্বপূর্ণ সাজেশন তুলে ধরবো। তোমাদের মডিউল 1 থেকে আজকে সাজেশনটা দেওয়া হচ্ছে। পূর্বে তোমাদের সম্পূর্ণ একটি সাজেশন দিয়ে দিয়েছিলাম এবং সেখানে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে 2022 প্রশ্নটা আমার কাছে ছিল না, তো সেক্ষেত্রে আমি তোমাদের একটা দিয়ে দিচ্ছি, কিন্তু 100% গ্যারান্টি দিইনি আমি সে সময়। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম যদি কারো কাছে 2022 প্রশ্ন থাকে সেক্ষেত্রে তোমরা একটু দিলে সাজেশনটা একদম খুব গুরুত্ব সহকারে একদম সার্থক একটি সাজেশন তোমাদের সামনে তুলে ধরার জন্য তাহলে চেষ্টা করতাম। তো তোমাদের মধ্যে থেকে একটি ভাই 2022 প্রশ্নপত্র দিয়েছে আমার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বারে। তো সেটার ভিত্তিতে তোমাদের আজকে একটি লাস্ট মিনিট এবং গুরুত্বপূর্ণ সাজেশন তুলে হচ্ছে, যে প্রশ্নগুলো করলে তোমরা এখান থেকে প্রশ্ন কিন্তু এবারে তোমরা কমন পেয়ে যাবে, একদম গ্যারান্টি। তোমরা এখান থেকে এই প্রশ্নগুলো ভালো করে করবে, এখান থেকে প্রশ্ন কিন্তু কমন পাবে। তো মডিউল 1 দিচ্ছি, এরপরে মডিউল 2 মডিউল 3 ভাবনা চিন্তা করে পার্ট করে তোমাদেরকে দিয়ে দেবো, এবং প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রত্যেকটা মডিউলে কিন্তু তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে। অর্থাৎ আজকে মডিউল 1 দিচ্ছি, এই ভিডিও ডেসক্রিপশনে মডিউল 2 যখন আমি দেব তখন মডিউল 2 ভিডিওর লিঙ্কটা এখানে দেয়া থাকবে, আবার মডিউল 2 ভিডিওর মধ্যে মডিউল 1 এর লিঙ্কটা তোমাদের জন্য দেয়া থাকবে। তো সেই জন্য তোমরা ডেসক্রিপশনটা কিন্তু একটু পরে যারা দেখবে ফলো করো। দেখো মডিউল 1 থেকে তোমরা জানো তোমাদের যে বাংলা ডিএসসি বি1 দেশভাগ ও বাংলা সাহিত্য তোমাদের এই পাঠটি রয়েছে। তো মডিউল 1 এর মধ্যে তোমাদের রয়েছে নীলকণ্ঠ পাখির খোঁজে একটি উপন্যাস। তো এখান থেকে তোমাদের বড় প্রশ্ন আসে এবং তোমাদের শর্ট কোশ্চেন বলছি 5 নম্বরের টিকাও তোমাদের দেওয়া হয়ে থাকে। তো এখান থেকে তোমাদের 10 নম্বরের জন্য আমার দিক থেকে একটি 10 নম্বরের প্রশ্ন করলে আশা করছি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। সেই জন্য আমি তোমাদের 10 নম্বরের প্রশ্ন হিসাবে দুটো মাত্র বড় প্রশ্ন দিয়েছি, তোমরা করলে এখান থেকে হয়ে যাবে। একের দাগে দেখো নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটি প্রেক্ষাপটে দেশভাগ ও দাঙ্গার যে ভয়াবহ বর্ণনা রয়েছে তা সংক্ষেপে পর্যালোচনা করো বা আলোচনা করো। বা হয়তো দিতে পারে নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটি প্রেক্ষাপটে দেশভাগ ও দাঙ্গার যে ভয়াবহ বর্ণনা রয়েছে সেখানে স্বজন হারানোর বেদনা কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে তা ব্যাখ্যা করো। স্বজন হারানোর বেদনা, অর্থাৎ একই উত্তর তোমাদের ঘুরে ফিরে আসবে। এটা একটি মাত্র প্রশ্ন করলে এখান থেকে তোমাদের আসার চান্স খুব। এর উত্তরটা যাইভাবে ঘুরিয়ে দিক না কেন লিখলে কিন্তু তোমরা নাম্বার পেয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন একটি 10 রেখেছি, নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে সোনা চরিত্রটির ভূমিকা বিশ্লেষণ করো। এটা 2022 এসেছিল, তোমাদেরকে তুলে ধরলাম। এই দুটো 10 নম্বর প্রশ্ন ভালো করে করো, এখান থেকে হয়ে যাবে। তবে প্রথম দাগের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, সবাই ভালো করে করবে। এবার দেখো এইগুলো ছাড়া কিছু 5-এর প্রশ্ন আমি দিয়েছি যেগুলো করলে তোমরা অবশ্যই কমন পাবে। তো সেখানে দেখো 3-এর দাগে দেওয়া আছে ইসম চরিত্রটি গুরুত্ব লেখো। এটা 2022 5-এর এসেছিল, অবশ্যই তোমাদেরকে করতে হবে। 4 দাগে গ্রাম জীবনের প্রেক্ষাপটে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি যে আবহ নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে চিত্রিত হয়েছে তার যে কোনো একটি ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দাও। এটাও তোমাদের 2022 5 নম্বরের প্রশ্ন হিসাবে এসেছিল। তারপর এই প্রশ্নটি তোমরা ভালো করে করবে। এই যে বলেছে না গ্রাম্য জীবনে বা গ্রাম জীবনের প্রেক্ষাপটে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির যে আবহ, একটা হিন্দু মুসলিম যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে আবহ এই উপন্যাসের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। অনেকগুলো ঘটনা এখানে আছে, তার মধ্যে যে কোনো একটা ঘটনা কিন্তু তোমরা আলোচনা করবে। তো এটা তোমাদের 22 এসেছিল, 5-এর জন্য অবশ্যই করতে হবে। 5-এর দাগে নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে ফতিমা চরিত্রটি পরিণতি আলোচনা করো বা ফতিমা চরিত্রটি আলোচনা করো। 5 নম্বরে প্রশ্ন, এটা তোমাদের 2022 এসেছিল, তোমরা এটা তারপরে করবে। এইবারে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। এই যে যেগুলো 2022 5-এর এসছে এই চরিত্র বা এইগুলো বলছি, এইগুলো তোমাদের যে সবকটা আসবে কোনো কিছু বলা যায় না। এগুলো বেশিরভাগটা আমার মনে হচ্ছে না দেওয়ার চান্সটা বেশি, কিন্তু তোমাদের করতে হবে একটা এখান থেকে দিতে পারে। তোমাদের যেটা বক্তব্য যে চরিত্রগুলো এতগুলো দিয়েছিল, ইসম চরিত্র ফতিমার চরিত্র 2022 এসেছিল, এইগুলো অনেকে ভাবে 22 এসছে মানে 24 দেবে এবারে। তবে আমি আমার হিসাব অনুসারে বলছি এই প্রশ্নগুলো 24 আসার চান্স খুব কম, একটা খুব বড় জোর হলে দিতে পারে। সেই জন্য তোমরা অবশ্যই 22 প্রশ্নগুলো এখানে মোটামুটি ভাবে দেখে রাখবে। কিন্তু
যে আপডেট প্রশ্ন, যেগুলো 5-এর জন্য আসা খুব চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তারই একটি চার্ট দিয়ে দিচ্ছি। এইটা সবাই ভালো করে করবে, এখান থেকে প্রশ্ন দেবে। 6-এর দাগে দেখো এখানে আমি কিছু চরিত্র রেখেছি, এইগুলো খুব ভালো করে করবে, এখান থেকে তোমরা অবশ্যই কিন্তু প্রশ্ন কমন পাবে। প্রথম দেখো, শামসুদ্দিন চরিত্রটি লেখো, খুব গুরুত্বপূর্ণ, মোস্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন, সবাই খুব ভালো করে দেখবে। মালতী চরিত্রটি লেখো, খুব গুরুত্বপূর্ণ করে দেখবে, এইটা তোমাদের এই আপডেট প্রশ্নগুলো দেওয়ার চান্স 2024-এ। বড় বউ চরিত্রটি লেখো, তো এটা মোটামুটি তোমরা তো দেখে রাখবে, অবশ্যই দেখে রাখবে আপডেট তথ্য, বড় বউ চরিত্র। তারপরে দেখো তোমাদের এখানে দেয়া আছে জালালি চরিত্রটি লেখো, জালালি চরিত্র বলে একটা চরিত্র আছে, এটাও খুব গুরুত্বপূর্ণ, সবাই ভালো করে দেখবে। মহেন্দ্রনাথ চরিত্রটি লেখো, এটা তারপরে দেখবে, এটাও তোমাদের ভালো প্রশ্ন। রঞ্জিত চরিত্র তো লেখো, তারপরে এটি দেখবে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। ফকির চরিত্র সম্পর্কে আলোচনা করো, তারপরে এটা দেখবে, এটা খুব গুরুত্বপূর্ণ। শশীবালা চরিত্র লেখো, এটাও খুব গুরুত্বপূর্ণ। ফেলু চরিত্র লেখো। এইবার বলি, এখানে অনেকগুলো মনে হতে পারে, তোমাদের একটা টিপস আমি দেবো, 2022-এর যে চরিত্রগুলো এসছে সেগুলো তোমরা মোটামুটি ভাবে দেখবে, ওখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম আছে। যদিও আসে, ওখান থেকে 2-3টে এসছে, তোমরা মোটামুটি ভাবে দেখে নেবে, একটি দিলে দিতে পারে। কিন্তু এখান থেকে এই যে 6-এর দাগে যে আমি চরিত্রগুলো তুলে হলাম, এখান থেকে শামসুদ্দিন চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। মালতী চরিত্র খুব গুরুত্বপূর্ণ দেখবে। জালালি চরিত্র দেখবে, 3টি এই চরিত্র পর্ব হলো। রঞ্জিত চরিত্র গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। ফকির চরিত্র দেখবে, আর শশীবালা চরিত্র দেখবে, ফেলু চরিত্র দেখবে। এই যে 6-7টা চরিত্র, আমার দৃঢ় বিশ্বাস তোমাদের এখান থেকে কিন্তু 2024-এ প্রশ্ন হবে। তো এই কটা চরিত্র তোমরা খুব ভালো করে দেখবে, তারপর 22-এর যে চরিত্রগুলো এসছে ওগুলো মোটামুটি ভাবে দেখো। কারণ আমি তোমাদেরকে বলতে চাইছি, 22-এর যেগুলো পড়েছে সব বছর তোমাদের এই পেপারের উপর থেকে সেই পড়ে যাওয়া প্রশ্নগুলো আর দিচ্ছে না, আপডেট ক্যারেক্টারগুলো যেগুলো চরিত্র রয়েছে সেইগুলোই দিচ্ছে। তোমাদের আপডেট চরিত্র যতগুলো আছে, এখানে হচ্ছে যে কটা বললাম, এইগুলো আপডেট চরিত্র, তোমরা দেখবে এখান থেকেই কিন্তু প্রশ্ন তোমাদের দেবে। এবার 22-এর তো 2-3টে এসছে তো ক্যারেক্টার, তোমরা ওটা এক বাদ দেবে কেন, মোটামুটি ভাবে দেখে দেখো। কিন্তু এই যে চরিত্রগুলো আমি লাল কালি তোমরা দেখতে পাচ্ছ, এখানে টিক মেরেছি প্রত্যেকটা ক্যারেক্টার উপর, এইগুলো একটু ভালো করে দেখো। তারপরে দেখো 7 দাগে একটি দিয়েছি লাস্ট, জীবনে হারানো সব নীলকণ্ঠ পাখিরা এসে অন্ধকারে মিশে যায়, এটা ব্যাখ্যা করে। এই প্রশ্নটিও খুব ভালো, এটা 5 আকারে দিতে পারে বা একটু ঘুরিয়ে কায়দা মারতে পারে, যাই হোক এই প্রশ্নটা তোমরা ভালো করে দেখবে। তো এই হচ্ছে নীলকণ্ঠ পাখির খোঁজে থেকে, এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোস্ট প্রশ্নগুলো এই উপন্যাস থেকে মডিউল 1 থেকে তুলে ধরলাম। এই কটায় প্রশ্ন করলে আশা করছি এর বাইরে কিছু করার দরকার হবে না, এখান থেকে প্রায় প্রশ্ন তোমরা সব কমন পেয়ে যাবে। এবং আবারও সবাইকে বলছি সতর্ক, 10 নম্বরে প্রশ্ন তোমাদের 1-এর দাগে যেটা আছে, হ্যাঁ, ওই যে দেশভাগ ভাঙ্গা যে ভয়াবহ বর্ণনা বা স্বজন হারানো বেদনা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা সবাই ভালো করে করবে। তারপর নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে সোনা চরিত্রটির ভূমিকা আলোচনা করে, এটা 2022-এ তোমার 10 নম্বর এসেছে, তাই এটাও দেখবে। এই দুটি প্রশ্ন 10-এর জন্য ভালো করে দেখবে। তারপর দেখো ইসুমের চরিত্র, এটা 2022-এ 5-এর জন্য এসছে, এটা তোমরা দেখে রাখবে, কারণ বাই চান্স যদি আবার এই 5-এরটা 10 করে দেয় তখন একটা অসুবিধায় পড়তে হবে, তাই 22-এর প্রশ্ন নিয়ে দেখে রেখো। গ্রাম্য জীবনের প্রেক্ষাপট হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা আছে, এটাও 22-এ 5-এর জন্য এসছে। নীলকণ্ঠ পাখির খোঁজে প্রতিমা চরিত্র এসছে, তবে এই যে চরিত্রগুলো একবার পড়ে গেছে এগুলো আসার সম্ভাবনা খুব কম থাকে, সেই জন্য আমি বলে দিই 6-এর দাগে যে চরিত্রগুলো আমি তুলে হলাম তোমরা ভালো করে কিন্তু দেখে নিও। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার মডেল 2 তোমাদের সামনে তুলে ধরবো। সবাই ভালো করে কিন্তু পড়াশোনা করো।